ভয় পেয়ে গেছিলাম ভেলভেলেটা, তা তুমি ভাবতেও পারবে না। কি ভেবেছিলে বরটা বুঝি আমার মরেই গেল? আচ্ছা, তোমার মুখে কোনো কথাই আটকায় না, না? যা খুশি তাই তুমি বলে যাও। আমার কোন কথাটাই কষ্ট হয়, কোন কথাটাই কষ্ট হয় না সেটা দেখার দায় তোমার নয়, তাই না? অমনি রাগ হয়ে গেল তো? আসলে আমি তোমাকে দেখে নিতে চাই, পরীক্ষা করে নিতে চাই যে তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি আর কতদিন এভাবে পরীক্ষা দেবো বলো তো ভেলভেলেটা? আর কতদিন বলতে পারো? আচ্ছা আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে, আর কখনো এরকম হবে না। আবার তুমি এরকম কথা বলবে, আবার এরকম কাজ করবে, প্রত্যেক দিন তুমি এরকমই কথা বলবে। আসলে কি বলো তো, এটা না তোমার কাছে একটা মজার খেলা হয়ে গেছে। যে কথাটা আমি একদম সহ্য করতে পারি না, তোমাকে সে কথাটাই খালি আমার কানের সামনে বলতে হবে, তাই না? শালুক, বলছি তো আর করবো না। তুমি ঝগড়া করবে আমার সঙ্গে? হ্যাঁ, আমি তো সবসময় ঝগড়া করি, আমি ঝগড়া করি। আচ্ছা ফাইন, আমি ঝগড়ুটে, আমি খারাপ, কিন্তু এখন তোমার সঙ্গে আমার একটা কাজের কথা আছে, সেটা কি শোনার সময় হবে? আমি তোমার কোনো কথা শুনবো না। আহা, এখনো রাগ করে থাকবে? বলছি না কাজের কথা। কি কাজের কথা? এরকম রাগ করে কথা বললে তোমাকে কাজের কথাটা কি করে বলি বলো তো? বলো না কি কথা। কাল তোমার পরীক্ষার রেজাল্ট বেরোবে, সেটা তুমি জানো তো? হ্যাঁ জানি, মনে আছে আমার। আমি এখনো ভাবছি তুমি পরীক্ষার রেজাল্টটা আনতে যাবে কি করে। তুমি এত ভেবো না তো, অত চিন্তা করো না, আমি ঠিক এক ফাঁকে গিয়ে আমার রেজাল্টটা জেনে আসবো। হ্যাঁ, আমি ঠিক করে নেবো। আমার যে কত অস্থির লাগছে তুমি বুঝতে পারছো না। আমার মনে হচ্ছে ঠিক আমি কখন জানতে পারবো। আরে বাবা, আর তো একটা দিন, কাল এমন সময় তুমি ঠিক জানতে পেরে যাবে। আমি তোমাকে এখনই বলে দিচ্ছি, তোমার রেজাল্ট না দুর্দান্ত হবে। এই দেখো, তুমি না আগে থেকে এসব কথা বলো না তো, আমার ভয় কেমন হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমি বলছি যখন তখন হবে। আরে আমিও তো কিছু কিছু সময় তোমাকে পড়িয়েছি নাকি? সেই হিসেব করতে গেলে আমি তো তোমার টিচার। আমি কি তা অস্বীকার করেছি নাকি? তাহলে আমার উপরে কথা বলছো কেন? ভালো হলেই ভালো। আচ্ছা বেশ, আমার পরীক্ষার রেজাল্ট যদি ভালো হয় তাহলে তুমি যা যা খেতে ভালোবাসো আমি তোমার জন্য সব বানাবো, ঠিক আছে? সে তো বুঝলাম, কিন্তু আমি এখন জিজ্ঞেস করছি এর পরে লেখাপড়াটা তুমি করবে কি করে? তুমি আবার আমাকে এইসব কথাই বলছো তো? আমি তো তোমাকে বলেছি আমি এখন পড়াশোনা করব না। আমার কাছে সব থেকে বড় কথা হলো তোমার দুটো চোখ ভালো হয়ে যাওয়া। আমার চোখ দুটো ভালো করার জন্য তুমি তোমার লেখাপড়া, তুমি তোমার ক্যারিয়ার সব কটা স্যাক্রিফাইস করেছো, এমনকি তোমার বাবাকেও। তুমি সব ছেড়েছো শালুক, সব ছেড়েছো। আমি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমার সঙ্গে কি তোমার ঋণের সম্পর্ক ভেলভেলেটা? তাহলেও তো মানুষের একটা কৃতজ্ঞতা বোধ থাকে, সেটা তুমি বুঝবে না শালুক। আমি এই অবস্থায় না পড়লে কোনোদিন হয়তো বুঝতে পারতাম না যে তুমি আমার জীবনে কতটা ইম্পর্টেন্ট। কিন্তু তুমি জেদ করছো তো, বিকেলে থাকবেন না কাল সকালে থাকবেন তো? কাল সকালে যেও। দেখো তুমি রান্না করো বা না করো, কিন্তু একা একা ওই গণক ঠাকুরের কাছে যাওয়া তোমার কোনো প্রয়োজন নেই। আর ঘড়ি আসো, ওকে আমি খুব শাসন করবো। ওই বা কিরকম তোমাকে একা একা যেতে বলে দিল? আমাকে তো যেতেই হবে বাবুজি। শোনো সরলা, তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, এভাবে জেদ করলে কিন্তু আমরা তোমাকে কাজে রাখতে পারবো না। কাজে কি ওকে তুমি রেখেছো? এই কি বলতে চাইছো বলো তো তুমি? বলতে চাইছি তুমি তোকে কাজে রাখোনি, তুমি তোর মায়না দেবে না। তুমিও তো দেবে না। আর কি করেই বা দেবে? কি ক্ষমতা আছে তোমার আবির? আর আজ কেন, ভবিষ্যতেও তুমি কোনোদিনও কাউকে কিচ্ছু দিতে পারবে না। এই যে আমাকে বিয়ে করে এনেছো, আমাকে খাওয়াতে পারবে? পারবে কি? পারবে না।
বলছি বেনজি, আপনি আপনি আমার জন্য আবির বাবুর সঙ্গে এইভাবে ঝগড়া করবেন না। দেখেন, আবির বাবুর তো মনে কত দুঃখ আছে বলেন, আঁখে দুটো ভি ওনার খারাপ হয়ে গেছে। ওনার সঙ্গে এভাবে আপনি কথা বলবেন না। আপনি দেখেন না, একদিন আবির বাবুর চোখ দুটো একদম ভালো হয়ে যাবে। তারপরে উনি উনি অনেক পয়সা কামাবেন, উনি আপনাকে ভি খাওয়াবেন। এই, তোমাকে কে বলেছে আমার স্বামীর হয়ে সাফাই গাইতে? নিজের মাপটা ভুলে যাচ্ছ সরলা? দেখো সরলা, কাজ করতে এসেছো তো শুধু কাজটুকুই করো, বাদ বাকি আর এসব সংসারের কথার মধ্যে থেকো না। তুমি থাকতে নেই কেমন? ঐশ্বর্য, তুমি যেভাবে আবিরের সঙ্গে কথা বললে সেটাও কিন্তু ঠিক করলে না। কি করব বাবা, কি করব বাবা? আমার জীবনে আর কি আছে বলো, তুমিই বলো কি আছে? একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করলাম, দেখি তার দুটো বউ আছে, তার অলরেডি আগে একটা বউ রয়েছে। তারপরেও যা চেষ্টা চরিত্র করে নিজের জায়গাটা দখল করলাম, দেখলাম তার দুটো চোখই নেই। কে নষ্ট করেছে তার দুটো চোখ? তার আগের বউ। আর সেই বউয়ের সঙ্গেই নাকি সেই ছেলে পালিয়ে গেল। তুমি বলো এই ছেলের প্রতি কি করে আমার মনটা থাকবে? কিছুই যখন নেই তখন এখানে আছো কেন? চলে যেতে পারো না? কি ভেবেছো তুমি? আমি চলে যাব, তারপর তুমি আবার শালুকের কাছে চলে যাবে? না, আমি সেটা কিছুতেই হতে দেব না। সেই জন্যেই আমি এখানে পড়ে থাকবো, যাতে তুমি কোনোদিনও শালুকের কাছে না যেতে পারো। কি লাভ হবে তোমার? তাতে কি তুমি নিজে ভালো থাকবে? আর যে আমার সম্পর্কে এরকম কথা বলে তাকে আমি কোনোদিন মন থেকে ভালোবাসতে পারবো? এসব কি কথাবার্তা হচ্ছে আবির? তুমি খালি তোমার কথাটাই ভাবছো, ওর কথাটা তো একবারও ভাবছো না। সত্যি তো, ও কি পেয়েছে বলো তো তোমার কাছ থেকে সারাটা জীবনে? হ্যাঁ, কি পেয়েছে? আর এখন যখন তোমরা একসাথে সংসার করছো তখন একটু মন দিয়ে মিলেমিশে সংসারটা করো না। আর তাছাড়া ও যখন কাজের মেয়েকে একটা কথা বলছে, তুমি এইসব কথাবার্তার মধ্যে ঢুকছো কেন? এরপর কি কাজের মেয়ে ওর কোনো দাম দেবে? একটা মেয়ে বিপদে পড়ে কাজ করতে এসে তাকে বারবার কাজের মেয়ে বলার কি আছে? আবির, তুই এত রিয়াক্ট করছিস কেন? আর কাজের মেয়েকে কাজের মেয়ে ছাড়া আর কি বলবো আবির? ও তাহলে কি? আর হঠাৎ দেখছি এই মেয়েটার উপর তোর খুব দরদ উঠলে উঠেছে। হ্যাঁ, উঠলো। দরদ উথলে উঠেছে। তাতে তোমার কোনো প্রবলেম আছে? কি আবির, এভাবে কথা বলো না। তুমি তো কখনো এভাবে কথা বলতে না। আসলে বাবুজি, আবির বাবু তো খুব নরম মনের মানুষ আছেন। আমার কষ্ট দেখে উনারও কষ্ট হচ্ছে। কি বলেন তো, আমার তো কাম করে খাওয়ার কথাই নয়। আমার স্বামী যদি আমার সঙ্গে থাকতো, আমাকে কি কাম করে কোথাও খেতে হতো? হতো না। এই দাঁড়াও, কোথায় গেছিলে? আমি আমি একটু একটু দোকানে গেছিলাম ভাঞ্জি। দোকানে এসেছিলে? তা আমরা তো দেখলাম তোমাকে স্কুল থেকে বেরোতে।